হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা ভিডিও নিয়ে এসেছি বা আরেকটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে যেই ভিডিওটা বা যেই অ্যানিমেশনটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে যে একটা দড়ির মধ্যে কি করে একটা বল বাউন্স খাবে। ঠিক আছে, তো একটা দড়ির মধ্যে একটা বল কি করে বাউন্স খাবে সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি কি করছি, দেখো এখানে একটা কালার নিচ্ছি, ব্ল্যাক কালার নিয়ে আমি কি করছি, দেখো এখানে একটা লম্বা করে একটা দড়ি বানাচ্ছি। এই দড়িটার মধ্যে বলটা বাউন্স খাবে এবং এই দড়িটার যে স্ট্রোকটা আছে, স্ট্রোকটাকে আমি একটু মোটা করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো আমাদের দেখো দড়িটা মোটা হয়ে গেল খুব সুন্দরভাবে। উপরে কি করছি, একটা নতুন লেয়ার নিলাম এখান থেকে, আর আমি একটা বল বানাচ্ছি, রেড কালারেরই বল বানাচ্ছি। তো আমি কি করলাম, সার্কেল নিলাম একটা, এখান থেকে একটা রেড কালারের বল বানাচ্ছি। এবার কি করছি, দেখো এই স্ট্রোকটা আমি ডিলিট করে দিলাম, স্ট্রোকটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, ডিলিট হওয়ার পর কি করছি, দেখো যেমন আমরা করেছিলাম যে আগের ভিডিও তো তোমরা দেখেছো যে আমরা কিভাবে খুব ইজিলিভাবে অ্যানিমেশনস করতে পারি। তো আমরা কি করছি, F6 মারলাম, F6 মেরে শিফট ধরে লোয়ার বাটনটা আবার প্রেস করলাম, নামছে। আবার F6 মারলাম, শিফট ধরে আবার লোয়ার বাটন প্রেস করে নামাচ্ছি। F6 মেরে যাচ্ছি, দেখো খুব সুন্দরভাবে মানে নামাচ্ছি। F6 মারবো, শিফট ধরে লোয়ার বাটন প্রেস করে নামাবো। ঠিক আছে, F6 মারছি, শিফট ধরে আবার লোয়ার বাটন প্রেস করে নামাচ্ছি। আবার F6 মারছি, আবার শিফট ধরে লোয়ার বাটন প্রেস করলাম, F6 মারলাম, শিফট ধরে আবার F6। তো এরকমভাবে তোমরা কন্টিনিউয়াসলি করতে থাকবে। ঠিক আছে, দেখবে খুব সুন্দরভাবে তোমাদের কাছে নিচে নামতে থাকবে বলটা। ঠিক আছে, নামাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে। এই দেখো, এইবার এইখানে তোমার একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে এখনই তোমরা দেখতে পাবে। তো আমরা কি করছি, দেখো এখানে F6 মারলাম, নিচে নামালাম আবার। ঠিক আছে, এবার কি করছি, দেখো আবার F6 মারলাম, নিচে নামালাম। এইবার কি হচ্ছে, দেখো আমি আবার F6 মারলাম, নিচে নামালাম। এবার দেখো এখানে হচ্ছে যে যখন দড়ির মধ্যে বলটা পড়বে, দড়িটা তোর মধ্যে চাপ খাবে, তার জন্য কি করব, নিচের লেয়ারে আমি আরেকটা F6 মারবো। আর কি করব, দেখো এই যে সিলেকশন টুল ধরে হালকা করে এটাকে নিচে নামিয়ে দেবো এরকম করে। ঠিক আছে, আবার F6 মারলাম। ঠিক আছে, কন্ট্রোল জেড দাবিলাম, দাবি দেওয়ার পরে আমি কি করছি, এখানে গিয়ে আমি আবার একটা F6 মারছি এবং নিচেও একটা F6 মারলাম, দুটোতেই F6 মারলাম। আবার শিফট ধরে লোয়ার অ্যারো, আবার কি করছি, এখানে দেখো হালকা করে এটাকে আমি আবার নিচে নামাচ্ছি। ঠিক আছে, আবার এখানে গিয়ে আবার F6। ঠিক আছে, আবার শিফট ধরে নিচে নামালাম, আবার নিচের লেয়ারে গিয়ে F6। ঠিক আছে, আবার এটাকে নিচে নামালাম। এবার কি করবো, বলটা নিচে নামলো। ঠিক আছে, এবার বলটা উপরের দিকে উঠবে। তো বলটা যখন উপরের দিকে উঠবে, এটা দড়ি তো লেগে তাড়াতাড়ি উঠবে, তার জন্য কি করছি, স্পিডে ওঠাবো। তাহলে কি করছি, দেখো F6 মেরে আবার কি করছি, দুটো ফ্রেম উপরে তুলে দিলাম, 1 2। আবার F6 মারলাম, 1 2। আবার F6 মারলাম, 1 2। আবার F6 মারলাম, শিফট ধরে করছি, F2। F6 মারছি, শিফট ধরে আপার বাটন, 1 2। F6 মারলাম, শিফট ধরে 1 2। F6 মারলাম, শিফট ধরে 1 2। F6 মারলাম, 1 2। শিফট ধরে 1 2। শিফট ধরে 1 2। তো দেখো আমরা যদি এন্টার মারি, দেখো বলটা খুব সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে, তাই তো। কিন্তু দড়িটা কি হলো, দেখো নিচে নেমে গিয়ে অ্যানিমেশনটা দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে কি করছি, দেখো নিচের লেয়ারটা আমি কি করছি, রাইট ক্লিক সিলেক্ট করে রিমুভ ফ্রেম করলাম, সিলেক্ট করে, বা শিফট F5 প্রেস করবে, তাহলেও রিমুভ হয়ে যাবে। এবার কি করবে, এখানে অ্যানিমেশনটা পুট করতে হবে। তাহলে F6, আবার বলটা আবার দড়িটা উপরে উঠবে, এই যে আবার F6। এই উপরের লেয়ারটাকে আমি লক করে দিচ্ছি, নিচের লেয়ারটা আবার F6, এই F6, আবার উপরের দিকে। ঠিক আছে, আবার F6, আবার একটু উপরের দিকে। এবার বেশি উপরে আর নামাবো না, এবার নিচে নামিয়ে দেবো। এবার কী করো, F6, আবার এখানে কী করলাম, F6। ঠিক আছে, আবার হালকা করে নিচে নামালাম, আবার কী করছি, F6, আবার হালকা করে নিচে নামালাম, আবার কী করছি, F6, নিচে নামালাম, 6, আবার F6। ঠিক আছে, F6। ঠিক আছে, আবার F6। তো দেখো আমি আস্তে আস্তে করে একটা করে কিন্তু জাস্ট এই দেখো দেখতে পারবে, এই দেখো যদি এন্টার প্রেস করি, দেখো খুব সুন্দরভাবে আমাদের অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে গেল। কন্ট্রোল এন্টার মারছি, দেখো দেখতে পাবে তোমরা অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ। আমি এটাকে নিচে করে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে। আচ্ছা, এটাকে আমি একটু ফুল স্ক্রিন করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে ভিউতে গেলে, ভিউতে গিয়ে স্ক্রিন মোডে গিয়ে ফুল স্ক্রিন মোড। ঠিক আছে, এই যে ফুল স্ক্রিন মোড, দেখ খুব সুন্দরভাবে তোমরা অ্যানিমেশনটা দেখতে পাবে, দেখতে পাচ্ছ।
তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে দড়ির মধ্যে বল বাউন্সিং কি করে করে। তো খুব ইজিলি ভাবে তোমরা এরকম ধরনের অ্যানিমেশনস করতে পারো। তো যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।